আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। তো যে এখান থেকে দেখছেন সবাইকে আবারও স্বাগতম। তো ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টি-20 ম্যাচ শেষ হয়ে গেছে এবং এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে 124 রান করতে সমর্থ হয় 20 ওভার শেষে, সবগুলো উইকেট হারিয়ে। আর বাংলাদেশ সেই রান চেস করতে নেমে 3 ওভারের সময় একবার বৃষ্টি নামে এবং লিটন দাসের উইকেট হারিয়ে 3 ওভারে 10 রানে তারা ব্রেকে যায়। তারপরে তারা খেলতে নেমে আবার 8 ওভারে 1 বলে 40 বা 45 রান হয়, তখন আবার ব্রেকে যায়। তো আবারও বৃষ্টি নামে, মানে দুইবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচ হয়েছিল। আর বাংলাদেশের ওই টাইমে দরকার ছিল হচ্ছে 44 রানে 1 উইকেটে, তারা ব্রেকে যায়। তো বাংলাদেশের ওই টাইমে যদি 39 রান করলেই ম্যাচটি জয়লাভ করে যেত যদি খেলা আর না হতো। তো খেলা হয়েছে এবং বাংলাদেশ পুরো ম্যাচটাই খেলেছে এবং জয়লাভ করেছে। শান্ত তিনি হয়তো বা 21 রান করেছে 23 বা 24 বল থেকে। লিটন দাস 3 বল থেকে 1 রান করেছে। ভালো খেলেছে তামিম। তো তামিম শুনলে তামিম ইকবাল ভাববেন না, তানজিন তামিম যে খেলেছে তার অভিষেক ম্যাচেই তিনি আজকে 50 করেছে। আর এই ইউটিউব ফেসবুকে যারা ওই তামিমকে চায় বিসিবি, তো কোন তামিমকে চায় আসলে এটাই সেই তামিম, এটা তামিম ইকবাল না, ছোট তামিমকেই চায় বিসিবি। এবং ছোট তামিমকে আজকে খেলালো এবং তিনি প্রথম অভিষেক ম্যাচেই কিন্তু 50 দেখা পেলেন এবং বাংলাদেশ ম্যাচটি জয়লাভ করলো। এবং তাহির হৃদয় তিনিও খুব দুর্দান্ত একটা নক খেলেছেন, যদিও 30-32 বা 34 রানের একটা নক খেলেছেন। তিনি স্ট্রাইকের 180 বেশি রানটা করেছেন। তো বাংলাদেশ জয়লাভ করেছে। তো যদিও বাংলাদেশ জয়লাভ করেছে, সেখানে কিন্তু আমরা এই ম্যাচে শরীফুলের বোলিং বা লিটন দাসের ব্যাটিং এগুলো নিয়ে কিন্তু কথা বলার অনেক কিছুই আছে। এছাড়া বাংলাদেশ প্রথমে জিম্বাবুয়ের 41 রানে 7 উইকেট ফেলে দিয়েছিল এবং 10 ওভারে 49 রান হয়েছিল জিম্বাবুয়ের। সেখান থেকে কিন্তু জিম্বাবুয়ের লাস্ট 10 ওভারে 75 রান করে এবং মাত্র 3টি উইকেট, মানে বাকি 3টি উইকেট ফেলতে বাংলাদেশের লাস্ট বল, মানে 20 ওভার পর্যন্ত খেলতে হয়। সেটা কিন্তু একটা মোরালি ব্যর্থতা বাংলাদেশের জন্য। তো বাংলাদেশের সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে এবং টি-20 ওয়ার্ল্ড কাপের জন্যই এটা যদি প্রস্তুতি হয়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের উচিত ছিল আজকে টসে জিতে ব্যাটিং পরীক্ষা করা বা নিজেদের ব্যাটিং স্ট্রেংথ সম্বন্ধে আরও শক্তি বাড়ানো। তো তারা টসে জিতে আগে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠালো আর নিজেরা ফিল্ডিং করলো, সেটা আসলে মোটেও কাম্য ছিল না। কারণ হচ্ছে ব্যাটিং প্র্যাকটিসটাই বেশি জরুরি বাংলাদেশের। বাংলাদেশ টি-20 সাথে কতখানি সাবলীল ব্যাট করতে পারে সেটা জিম্বাবুয়ের সাথে কিন্তু করে তাদের কনফিডেন্স লেভেলটা বাড়াতে পারতো। তো যাই হোক, ম্যাচ জিতেছে এটাই বড় কথা, কিন্তু বাংলাদেশের এই খেলাতে কিন্তু অনেকটাই ফল্ট আছে এবং লাস্ট 3 উইকেট ফেলতে বাংলাদেশের মোটামুটি অনেকটাই ব্যাক পেতে হয়েছে। সেটা মোটেও বাংলাদেশের বোলিং থেকে কাম্য না। আর সাইফুদ্দিন আজকে কামব্যাক করেছে, যদিও তার লাস্ট বলে উইকেট পড়েছিল, কিন্তু সেটা নো বল হওয়ার কারণে তিনি তার 4র্থ উইকেট পেতে মিস করেন এবং লাস্ট বলে রান আউটের মাধ্যমে অল আউট হয় জিম্বাবুয়ে টিম। তো জিম্বাবুয়ে টিম মাত্র 41 রানে 7 উইকেট থেকে তারা 124 রান করেছে। অনেক বড় ক্রেডিট দিতে হবে তাদের লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের। এবং বোলিংয়ে তাদের মুজারাবানি প্রথমে একটি উইকেট ফেলতে সমর্থ হয়, সেটা লিটন দাসের। তারপরে দ্বিতীয় উইকেট পরে হচ্ছে নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ 8 উইকেটের ম্যাচটি জয়লাভ করে। তো বাংলাদেশকে আবারও কংগ্রেচুলেশন জানাচ্ছি এবং বাংলাদেশের ইমপ্রুভমেন্ট করতে হলে অবশ্যই বাংলাদেশের ব্যাটিং স্ট্রেংথ নিয়ে আরও কাজ করতে হবে এবং ব্যাটসম্যানদের আরও কনফিডেন্স বাড়িয়ে খেলতে হবে। বিশেষ করে লিটন দাস বা শান্তর আরও ইমপ্রুভমেন্ট দরকার আছে টি-20-তে। টি-20 স্টাইলে খেলতে হবে, তারা ওয়ানডে বা টেস্টের মতো খেলতে হবে না। বা লিটন দাস অনেকটাই ব্যাট ফর্মে আছে, যার কারণে তিনি টেস্ট, ওয়ানডে বা টি-20 সেটা জিম্বাবুয়ে হোক আর অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া হোক কারোর সাথেই ভালো করছে না। তো তার খুব দ্রুতই ফর্মে ফিরতে হবে, আদারওয়াইজ কিন্তু তার বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও হয়তো বা 11-এ থাকা অনেকটাই কষ্ট হয়ে যাবে। তো দেখা যাক কী হয়। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং লাইভটি আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।